গত দুদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার ২৫ থেকে ৩০টি গ্রামের বিস্তীর্ণ আমনের ক্ষেত। ডুবে গেছে শীতের সবজি, ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। ক্ষতির মুখে পড়েছেন কয়েক হাজার কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার প্রতিশ্রুতি সহ পানি নিষ্কাশনের কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত শুক্র শনিবার রাজশাহীর তানোরে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত। ২১২ মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গা থেকে পানি ঢুকে প্লাবিত হয়েছে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ২৫ থেকে ৩০টির বেশি গ্রাম। ধান ক্ষেত ডুবেছে পানিতে। কাঁচা ধান তো নষ্ট হয়েইছে, দ্রুত পানি না নামানো গেলে পুরো ফসলই পচে নষ্ট হবার আশঙ্কা করছেন কৃষকরা। ডুবে তো গেছে, কিছুই তো নাই, ধান চাল সব তো ডুবে ভাসে চলে গেছে। পানিতে ধানের সমস্যা হচ্ছে, ডুবে সব আকাকার হয়ে গেছে। কত কষ্ট করে তুলেছি ধান। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আমাদের এখানে। গতকালকে রাস্তাতে 1 মাথা পর্যন্ত পানি ছিল, ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন। পানিতে তলিয়ে গেছে আগাম নতুন আলু ও শীতকালীন সবজির ক্ষেত। কৃষকরা বলছেন, এমনিতে বরেন্দ্র অঞ্চলের জমি উঁচু হওয়ায় পানিতে ডোবে কম, আর এই মৌসুমে তো এমন বৃষ্টি একেবারেই অপ্রত্যাশিত। ফলে এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না তারা। কৃষকের মজুরিও বেশি এবছর, মানে আলুতে তো এক ক্ষতি হলো, ধানে তার এক ক্ষতি, দিয়ে একবারে সব মিলে একবার একাকার, প্রচুর পরিমাণে লসের ভিতর পড়েছে এবার। প্রচুর ক্ষতি ভাই, খের নষ্ট, ধান নষ্ট। পাকা ধান আমরা কাটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কেউ 2 দিন পর, কেউ 1 দিন পর কাটবে, এরকম অবস্থায় ভাই এই ধানগুলো সব ডুবে গেছে। শতাধিকের বেশি পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন 2 উপজেলার মৎস্য চাষিরাও। 200-300 পুকুর ডুবছে এলাকায়, সব মাছ চলে গেছে। মাছ তো কারো নাই, সব মাছ বিলে, নদী, খাড়ি এগুলো চলে গেছে। বন্যায় এপার থেকে পানি চাপ আসে, এসে সব ভাঙ্গা চুরাইলে চলে গেল। এলাকা পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা জানান, তানোর উপজেলায় মোট 203 হেক্টর রোপা আমন ধান ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, পানি নিষ্কাশনেও করা হচ্ছে সহায়তা। আমরা তাদেরকে যেটা মূলত বলছি যে আপনার জমি থেকে পানি বের করার জন্য, এবং এটা এককভাবে সেটা সম্ভব না, এটা হচ্ছে সামাজিকভাবে করতে হবে, এবং তার ফলে গ্রামের সকলে মিলে যাতে যেই জায়গাগুলো পানি নামার সেই জায়গাগুলোতে কোনো প্রতিবন্ধকতা না থাকে, সেটা সামষ্টিকভাবে যাতে তারা করে থাকে এই ব্যাপারে তাদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগ বলছে 2 দিন 2 উপজেলায় 357 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যাতে 700 হেক্টর জমিতে পানি ঢুকে পড়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ।